আজকের দিনের সবথেকে বড় খবর, বরানগরে ভর দুপুরে দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে চম্পট দিল অন্তত 5 জন দুষ্কৃতী। দোকানে হাত পা বাঁধা অবস্থায় সেই স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছে। যে জায়গায় ঘটনা ঘটেছে একেবারে ঘটনাস্থলে আপনাদের এই মুহূর্তে নিয়ে যাব। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, আমি এইটা দর্শকদের জানাও, ঠিক কখন কিভাবে এই ঘটনা ঘটলো? কিছুক্ষণ আগে ব্যারাকপুরের সিপি তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। একেবারে সুপ্রজিৎ, আমরা ঘটনাস্থলে রয়েছে 3টে থেকে 3:30-এর মধ্যে ঘটনা ঘটেছে। ক্যামেরাম্যান অভিজিৎ দাস তোমাকে ছবিটা দেখাচ্ছে এবং তার ছেলে সিসিটিভি ব্ল্যাক হয়ে যাওয়ার পর প্রতিবেশীদের শরণাপন্ন হয়। তারপরে তারা এসে দেখেন যে হাত পা বাঁধা অবস্থায় শঙ্কর জানা স্বর্ণ ব্যবসায়ী তিনি পড়ে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী আবির দত্ত এবং সেই ঘটনাস্থলে প্রথমে আসে এবং কি দেখতে পাও আবির, তুমি যদি স্পষ্ট করে বলো। দেখো, শুরুতেই তোমায় বলি, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে শম্ভুনাথ দাস লেন, অত্যন্ত জনবহুল অঞ্চল। এইখানে এই যে দোকানের সামনে ইতিমধ্যে পুলিশের বাইরে থেকে পুলিশের কর্মীরা রয়েছেন, ভেতরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা তিনি এসছেন। এই দোকানের ভেতরেই এই যে ব্যক্তি শঙ্কর জানা তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিভাবে মৃত অবস্থায় পাওয়া যায়, যেটা প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তার পা বাঁধা অবস্থায় ছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তাকে ধস্তাধস্তি করা হচ্ছে, সেই ছবিটাও ধরা পড়েছে। অর্থাৎ ক্রেতা সেজে ভেতরে যখন যারা ঢুকছে তাদের বেশ কয়েকজন বাইরেও রয়েছে। পরিকল্পনা যে একটা ছিল সেটা একেবারে স্পষ্ট। 4 থেকে 5 জন, মূলত বাইরে 2 জন, ভেতরে 3 জন প্রবেশ করেছিল মনে করা হচ্ছে। ভেতরে এই ঘটনা ঘটানোর পর তারা এখান থেকে চম্পট দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে এই হিনিয়াস ক্রাইম তারা ঘটায়, যেখানে ডাকাতি করে খুনের ঘটনা ঘটে। এবং এই যে ডাকাতি করা হয় এই যে দোকানে, সেই দোকানে যেহেতু লেখা রয়েছে সরস্বতী চেন অ্যান্ড অর্নামেন্টস, এখানে সোনার দোকান, অন্যান্য গয়নাগুলো এখানে পাওয়া যায়। কতটা পরিমাণে সেই গয়না খোয়া গিয়েছে সেটা কিন্তু জানা অত্যন্ত জরুরি। তার কারণ শুধুমাত্র হঠাৎ করে একটা দোকানে সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে কেউ, এমনটা নয়। পুজোর মরশুম, আগে থেকে রেকি না করে এই ঘটনা ঘটানো সম্ভব না বলে তদন্তকারীরা মনে করছেন। এবং এই ঘটনায় কে বা কারা রয়েছে সেটা আরও স্পষ্ট হবে। যারা এই ঘটনার পেছনে রয়েছে তাদের পরিচয় যখন জানা যাবে, সেটা জানার জন্য দোকানের ভেতরে সিসিটিভি ক্যামেরা ছাড়াও, এই যেহেতু তোমায় বললাম ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, এখনও পর্যন্ত পুজোর লাইটিং এখানে রয়েছে, একাধিক বিল্ডিং, একাধিক ফ্ল্যাট, সেখানে মানুষরা বসবাস করেন, সেখানে এই ধরনের ঘটনা ঘটে গেল কীভাবে, সেটা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন উঠছে। অনেকেই বলছিলেন যে এই যে ঘটনা ঘটার পর এখানে এই অঞ্চলে অনেক সোনার দোকান রয়েছে, তারা আতঙ্কিত। তারা বলছেন যে তাদের নিরাপত্তা নিয়ে তাদের প্রশ্ন উঠেছে এবং এই ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয় নিয়ে নিশ্চিত তাদেরকে করুক প্রশাসন, সেটাই তারা চাইছেন। কিন্তু এই যে পুরো যে ঘটনাটা ঘটানো হয়েছে, কমপক্ষে 5 থেকে 10 মিনিট বা আধ ঘন্টার মধ্যে, 10 থেকে আধ ঘন্টার মধ্যে এই ঘটনা পুরোটা ঘটেছে। তাহলে এই ঘটনার পেছনে রেকি যারা করলো তারা তার মানে এর আগেও এখানে এসছে, সেই বিষয়টাও খতিয়ে দেখছেন তদন্ত। এবং নিরাপত্তা, অর্থাৎ ভর দুপুরে সোনার দোকানে ডাকাতি করে খুন, এবং এই ঘটনা এলাকার বাসিন্দারাও আতঙ্কিত। কথা বলে নেব বাসিন্দাদের সঙ্গে। আপনারা এখানকার বাসিন্দা, কি করে এত বড় ঘটনা ঘটলো? পুলিশি নিরাপত্তা কতটা এলাকা? দেখুন, পুলিশি নিরাপত্তা এই অঞ্চলে নেই। আমাদের এখানে কোনো ওনারা গার্ড দিতেও আসেন না। কোনো ম্যাজিস্ট্রেট যা হয়তো রাত্রের দিকে আসতে পারেন, কিন্তু আমাদের এইদিকে কোনো সেরকম কোনো পুলিশ কর্তাদের আমরা দেখতে পাই না। ভর দুপুরে এই ধরনের ভয়াবহ ডাকাতি খুনের ঘটনা, কি মনে করছেন আপনি? এটা খুবই দুঃখজনক। আমাদের অত্যন্ত পরিচিত এবং কাছের লোক শঙ্করদা ছিলেন, যার মৃত্যুতে আমরা সত্যি করে সকলেই মর্মাহত। একজন সোনাওয়ালা শুধু নয়, তিনি একজন মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কারোর সঙ্গে ব্যক্তিগত কিছু আছে বলে, শত্রুতা আছে বলে আমার মনে হয় না। অত্যন্ত ভালো লোক।